আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এ দেখেন কথার গতিটা, ঢংটা এভাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারে, হে আদমের ছেলে মেয়ে শোনো, আমার দাস দাসী শোনো, 24 ঘন্টা তোমরা পাপ করো, ওয়ানাগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করি। তোমাদের কর্ম ওইটা আর আমার কর্ম এইটা। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ক্ষমা চাওয়া আগে আর ক্ষমা পাওয়া পরে। একদিন একটা গাধার পিঠে মুআয ইবনে জাবাল চড়ে আছেন, পিছনে আল্লাহর নবী আগে আছেন, এক গাধার উপরে দুইজন, খুব পাশাপাশি। আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক, জি বলেন আমি উপস্থিত। আবার বলছেন মুআয লাব্বাইক, বলেন আমি উপস্থিত। মুআয লাব্বাইক, বলেন আপনি আমি উপস্থিত। এত নিকটে আছে, তারপরে 3 বার কেন? তার মানে খুব প্রস্তুত হতে বলছেন, জোরালোভাবে প্রস্তুত হও, যা বলছি তার 19-20 হয় না জানো। বলতে পারো তুমি মুআয, আল্লাহর হক আমাদের উপরে কি? আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? তখন মুআয বলছেন, আমি তো এটা জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন, এটা তো আমি বলতে পারি না যে আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই কথাটা তোমাকে জানানোর জন্য আমি প্রস্তুত করছি তোমাকে। আল্লাহ আমাদের কাছে পান, এইটা যেন আমরা শিরক না করি, শিরক যেন করি না, এটাই তিনি পান। তার পাওনা হচ্ছে শিরক না করা, আর আমাদের পাওনা ক্ষমা করে দাও। ক্ষমা করে দেন, আমারটা দেন। তো তারটা আগে আর আমারটা পরে। বুঝতে পারলেন না কথা মনে হয়? তার এইখানে তারটা আগে, মানে শিরক করতে হবে না, তাহলে ক্ষমা পাওয়া যাবে। আর এটা হলো আগে ক্ষমা চাও, তাহলে পাওয়া যাবে। ক্ষমার ব্যাপারে আমারটা আগে, মানে আমাকে বলতে হবে যে তুমি ক্ষমা করে দাও, তখন ক্ষমা করে দিবেন। আর যখন হক আদায়, আমারটা দেন, আমাকে শাস্তি দিতে পাবেন না, আমারটা দিয়ে দেন। কি তোমারটা? শাস্তি দিবেন না, জান্নাতে যাবো, এটা আমার পাওনা। বলে হ্যাঁ তোমারটা আমি দিয়ে দেবো, তবে আমারটা আগে দিতে হবে। সেটা কি? শিরক করো না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটি এমন মাটি, এইসব মাটির উপর দিয়ে শিরকের বন্যা চলে। মানুষ মনে করে বিপদ সীমার উপর দিয়ে বন্যা যায়, জি না, বিপদ সীমার উপর দিয়ে শিরক যায়। সারা দেশ শিরকে পরিপূর্ণ হয়ে আছে। তারটা আগে দিতে হবে, মানে শিরক করা যাবে না, তারপরে আমারটা। আর এইখানে আগে ক্ষমা চাও, তারপর আমি ক্ষমা করে দেবো, আমি তো প্রতিক্ষমা আছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে তুমি আশা পোষণ করো সেভাবে আমি আশা পূর্ণ করে থাকি, যেভাবে তুমি চাও সেভাবে আমি দিয়ে থাকি, যেভাবে তুমি চাও সেভাবে আমি আশা পূর্ণ করে থাকি, যেভাবে বলো আমি সেভাবে শুনে থাকি। হায়দা গাফারতা, যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দিই। আলা উবালি আলা মান কানা ফিকা, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, যেভাবে ডাকো আমি সেভাবে সাড়া দিয়ে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি যেভাবে চাও আমি সেভাবে দিয়ে থাকি, যেভাবে বলে থাকো আমি সেভাবে শুনে নিয়ে থাকি। শোনো আদমের ছেলে মেয়ে, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পরিপূর্ণ তোমার পাপে, পাপে আকাশ ভর্তি হয়ে গেছে। তোমার পাপ যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফির পানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না, বলো একটু আস্তাগফিরুল্লাহ বলে, তুমি একটু বলো না, তোমার বলার জন্য আমি অপেক্ষায় আছি। তুমি না বললে তো আমি এটা করি না। করে দেওয়া এটা আমার গতি নয়, এটা আমার সৃষ্টির গতি নয়, তুমি বললে আমি এটা করে দেবো, আমি প্রতিক্ষমন আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ রাতে হাতখান বাড়িয়ে দেন। বলো বলো, লেকাই ইস্তাগফিরু মুসিউন নাহারে, দিনে যারা পাপ করেছে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাও, হাতটা বাড়িয়ে দে, বলেন ক্ষমা চাও। দিনে যা পাপ করেছো সেটার জন্য বলো, আমি ক্ষমা করে দেবো। ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে, আবার রাতে হাতটা বাড়িয়ে থেকে স্বয়ং আল্লাহ হাতটা বাড়িয়ে থেকে বলেন, এ আদম সন্তান, রাতে যা পাপ করেছো একটু বলো, আমি দিনে ক্ষমা করে দিই। রাতের পাপের কথা দিনে বলো, আমি ক্ষমা করে দেব। দিনের পাপের কথা রাতে বলো, আমি ক্ষমা করে দেব। তার মানে তুমি দিন রাত বলতে থাকো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার জন্য ক্ষমা করার ব্যাপারে প্রতীক্ষমান রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা অনেক বড়, বুঝতে না পারার কারণে দিন রাত কাটছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তখন আল্লাহ তাআলা কত খুশি হন। তার মানে হাদিস কোরআন তদন্ত করে যা বোঝা যায় যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাও ঠিক। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, হজের মতো দামি ইবাদত পয়সা খরচ করেও তত খুশি করা যায় না। এক ফোঁটা চোখের পানির অনেক দাম, এই কথা ঠিক, এগুলো সবই ঠিক। কিন্তু ক্ষমা চাইলে যত খুশি হন, আর কোন ইবাদতে তত খুশি হন তা বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা ওই লোকের তওবাতে সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা তওবা করলে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা মানুষের উপরে খুশি হন মানুষ যখন তওবা করে। কেউ যখন ক্ষমা চায় তখন তার উপরে তিনি এত খুশি হয়ে যান যে সে লোকটার চেয়ে বেশি। কোন লোকটা? কানা আলা রাহিলাতিন ফি আরজি ফালাতিন, একটা লোক ছিল ফাঁকা মাঠে, অনেক বড় মাঠ, ফাঁকা মাঠে ছিল। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, তাকে মাঠে নিয়ে গিয়ে পাশে রেখেছে। কিভাবে ওই বাহনটা চলে গেছে তার কাছ থেকে। ওয়ালাইহা তাওমুহু ওয়া শারাবুহু, সেই বাহনের উপরে ছিল তার খাদ্য পানি সবকিছু। ফাকাদ আয়েশা মিনহা, সে মনে করলো বাহন পাওয়া যাবে না, নিরাশা হয়ে গেল, বাহন পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে গ্রামে যেতে পারবো না, তাহলে এখন একটা মরার সিদ্ধান্ত নেই, কিভাবে মারা যাব। ফাতা শাজারাতান, একটা গাছের নিচে আসলো। ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের নিচে শুয়ে গেল। শুয়ে গেল এই সিদ্ধান্তে যে কাদ আয়েশা মিন রাহিলাতিহি, যেহেতু বাহন পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে যেতে পারবো না, যেহেতু খাদ্য পানি নেই, কাজে গাছের নিচে এখন শুয়েই শেষ সময়টা এইভাবেই কাটাই, এই সিদ্ধান্ত। ফায়জাহা ইনদাহু ইজহা কায়েমুন, হঠাৎ ঘুম যেতে না যেতেই দেখো বাহনটা পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহু, চট করে বাহনটার লাগামটা ধরে নিয়ে খুশি হয়ে বলছে, বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে প্রতিপালক, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। খাতা মিন সিদ্দাতে ফারহিন, বাক্য উল্টে দিয়েছে খুশির চোটে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে, বাক্য উল্টে দিয়েছে, মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তখন আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। আমি কি দিয়ে বুঝাতে পারি আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম, এর ফলাফল আপনার কাছে আমি কি দিতে পারি? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছেই। যদিও সময় কাটছে কিসসা কাহিনী দিয়ে। হাজারো লাখো জুমা মসজিদ আছে এদেশের মাটিতে, হাজারো জুমা মসজিদ আছে এই ঢাকা শহরে, যার খুতবা হচ্ছে কিসসা কাহিনী। হাদিস তো এগুলো পড়ে আছে, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, তাও আর বুখারী মুসলিমের হাদিস। কি বিবেচনা আছে আমার আপনার এই হাদিসের উপরে? কি এই হাদিস পড়ে সিদ্ধান্ত নিতে পারি? উসাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল,
সে 99 জন মানুষকে হত্যা করেছিল। ফাখারাজা, সে সিদ্ধান্ত নিল যে বাঁচার পথ খুঁজবে। পা তারা হেবান, 99টা লোককে হত্যা করে একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে আবেদ, দরবেশ মানে আলেম নয়। দরবেশ মানে আল্লাহকে চিনে না, কিন্তু ইবাদত করতে হয় এটা জানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এটা জানে, কিন্তু আল্লাহর ক্ষমতা কত এটা জানে না। এখন দরবেশের কাছে এসে বলছে, আল্লাহ তাওবা, এমন একটা মানুষের ক্ষমা আছে কি যে 99টা মানুষকে হত্যা করেছে? কালাল্লাহ বলেছে, না, 99টা মানুষকে হত্যা করে ক্ষমা পাওয়া যায়? সে আল্লাহকে চিনে না, ইবাদত করে। ফাকাত আল্লাহ, তখন তাকেও মেরেছে। যখন ক্ষমাই হবে না, তাহলে আর তোমাকে রেখে কি হবে? এরপরেও সে জিজ্ঞাসার পথ আরম্ভ করলো। মানুষ 100 জন মেরেছে সেটা ভিন্ন কথা, আসলে কি ক্ষমা পাওয়া যাবে না? ক্ষমার কি কোনো পথ নেই? ফাকাল রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, কেউ বললো অমুক গ্রামে যাও, সেখানে একটা ফলাফল বের হতে পারে, জিজ্ঞাসা করে দেখো। ফাদরাকুল মত, এই সিদ্ধান্ত পেতেই মরণ তার কাছে চলে আসলো। ফানা সাদরাহু নাহওয়াহা, যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে একটু ঠেলে দিয়েছে। ঠেলে দিয়ে তাকে বোঝাতে চাচ্ছে যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি এটা ভিন্ন কথা, আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি যে আমি ক্ষমা চাই। জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন, থামো থামো, মেপে দেখো তো যেখান থেকে যাচ্ছে কত দূর গেছে, যেই গ্রামে যাচ্ছে কত পথ আছে। লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে, এই গ্রাম তুমি একটু সরে যাও। যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছে, তাকার রবি, তুমি একটু আগিয়ে আসো। ফাকিসমা বাইনাহুমা, মেপে দেখা গেল ফাওয়াজিদা আকরাবা মিন শিবরিন, অর্ধ হাত বেশি চলে গেছে। লাস্ট তো ওখানেই পড়ে আছে। কৌশলটা আল্লাহ করছে। ফেরেশতা দেখলেন, হ্যাঁ, তাহলে তো আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন, মেপে তো দেখা গেল যে এ একটু আধাত আগিয়ে গেছে, তাহলে তার আমাদের হইচইর কিছু নাই। এখন জান্নাতে যাবে। খাত গফির লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো কেন ক্ষমা পেল? সে যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওইদিকে গ্রামের দিকে আগিয়ে দিয়ে দেখাতে চেয়েছে আল্লাহকে, আমি ক্ষমা চাচ্ছি, আমি আমার পাপের বিষয়টি বিবেচনা করিনি, আমি পাপের বিষয় বিবেচনা না করেই আমি তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। হাজার হাজার বছর আগের কাহিনী, হাদিস বুখারী মুসলিম। আওস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। অনেকের মুখস্থ আছে, না থাকলে 24 ঘন্টায় যুবককে মুখস্থ করতে হবে, 7 দিনে বয়স্ক মানুষকে মুখস্থ করতে হবে। আল্লাহ রাসূল নিজে বলছেন, ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম। মানুষ বলবে, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমার দাস দাসী, ওয়া আনা আলা আহাদিক, আমি তোমার অঙ্গীকার ওয়াদার উপরে রয়েছি, ও বিকা মাস্তাতাত, তোমার সাথে যে ওয়াদা আছে এটা সম্ভবপর আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। অবলাকা বিনিমাতিকা আলাইয়া, তোমার যত আমার উপরে অনুগ্রহ আছে, গাড়ি বাড়ি আহাল পরিবার ছেলে মেয়ে অর্থ সম্পদ, আমি স্বীকৃতি দিচ্ছি এগুলো তোমারই, আমি সব স্বীকৃতি দিচ্ছি। অর্থ সম্পদ তোমার, নাক কান চোখ ছেলে মেয়ে স্ত্রী সব তোমার, আমি স্বীকৃতি দিচ্ছি। অবলাকা, আর আরো স্বীকৃতি দিচ্ছি আমি পাপী। অবলাকা বেযামবিক, আমি যে পাপ করেছি সেটা তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি। যেহেতু আমি পাপের স্বীকৃতি দিচ্ছি, পাপ ফেরিলি, আমাকে ক্ষমা করো। আমি তো স্বীকৃতি দিয়েই বলছি আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করো।
লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আরো বলছি তোমাকে, তুমি ছাড়া কেউ কাজ করতে পারে না। পীর দরবেশ, আলেম ওলামা, ফেরেশতা জিবরাইল কেউ পারে না, একমাত্র তুমি পারো। যখন মানুষ এই দোয়া পড়ে তখন আল্লাহর নবী বলছেন, যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে। হাদিস মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্ষমা চাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় মাধ্যম কোনটা? ক্ষমা চাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় মাধ্যম হলো এইটা, এই দোয়া।